কোনো আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বন্যা মোকাবেলায় সব মন্ত্রণালয় ও বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানানো হয়। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। উজানের ঢলে হঠাৎ করেই দেশের বিভিন্ন জেলা প্লাবিত। ভয়াবহ বন্যার কবলে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ কয়েকটি জেলা। পানিবন্দী লাখ লাখ মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে বিভিন্ন বাহিনী ও বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আগাম সতর্কতা না দিয়ে ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বিদেশি মাছ ধরার ট্রলার যেন দেশের সমুদ্র সীমানায় অনুপ্রবেশ করতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে সভায়। কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্টগার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে। বিভিন্ন স্থানে নানা দাবিতে আন্দোলনরতদের দেশের এই দুর্যোগের সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। এছাড়া ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে বৈঠকে। গুমের বিভিন্ন ঘটনা তদন্তে এবং দায়ীদের খুঁজে বের করতে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের নামকরণের একটি নীতিমালা বা আইনের বিষয়েও একমত হয়েছে উপদেষ্টা পরিষদ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।